শিকদার ফুড প্রোডাক্ট নামে প্রতিষ্ঠানটা বিএসটিআই বি মার্কস এবং বিএসটিআই মনোগ্রামও ব্যবহার করতেছে, কিন্তু আদৌ এই প্রতিষ্ঠানটার কোনো বিএসটিআই কোনো লাইসেন্স নাই। তারা লাইসেন্স ছাড়াই অবৈধভাবে তারা বলতেছে ফোর্টিফাইড সয়াবিন তেল, অথচ ফোর্টিফাইড বা কোনো কিছুরই কোনো এখানে ব্যবস্থা নাই। তারা এই এই যে ফোর্টিফাইড, আসলে ফোর্টিফাইড একটা সয়াবিন তেলটা হলো গিয়া আমাদের মানে বিএসটিআইতে একটা আছে, প্রজেক্ট আছে, যেটা হলো ভোজ্য তেলের উপরে। এই তারা শুধু সয়াবিন অয়েলকে ফর্টিফিকেশনের মাধ্যমে আর কি ভিটামিন সংযোগ করে আরও কিছু ভিটামিন দিয়া যোগ করে এটা ফর্টিফাইড করা হয় আর কি। ফর্টিফাইড করা। আপনি কি মালিক? ওনার ছেলে আপনার ছেলে মালিক? আপনার ছেলে কোথায়? বাইরে আছে। আচ্ছা, এই যে বিজনেস আপনার করেন, কতদিন ধরে করতেছেন? আপনারা এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন? 6 মাস। মাস? ঢাকা থেকে কিনে আননি। তো এই যে আপনার এখানে যে আমরা এই কিছু লেখা পাচ্ছি, যেমন এখানে লেখা আছে আপনার বিএসটিআই লাইসেন্সের মার্ক, আমরা বিএসটিআই থেকে এসেছি, ঠিক আছে? আর এখানে লেখছেন আপনি ভিটামিন এ সমৃদ্ধ তেল। তারপরে এখানে আপনি এই যে এটা কি বোঝেন? এই যে যে হচ্ছে বিএসটিআই লাইসেন্স নেয় তার কাছে আছে। এখন আপনার এই লাইসেন্সের কাগজগুলো আমাদেরকে দেখান। আপনি যে লাইসেন্স নিয়েছেন এই লাইসেন্সের কাগজটা দেখাতে হবে। ব্যবসা সংক্রান্ত কোনো কাগজ আছে আপনার? আমার বলতে পারবো না। বলতে পারবেন না? আপনার ছেলে কই? ছেলে তো বই যে এই ব্যবসা করতে গেলে যে সরকারের পারমিশন লাগে, এর কোনো পারমিশন আপনাদের নাই। কিন্তু আপনি কি জানেন যে এটা ব্যবসা করতে যে বিএসটি পারমিশন লাগে, এটা কি আপনি জানেন? আপনি জানেন না মানে তার মানে নাইও, তাই তো? কারণ আপনার এটা এখানে ঠিকানা হলো নারায়ণগঞ্জ, আপনাদের এই লেভেলে লেখা হলো নারায়ণগঞ্জ, কিন্তু আমরা এর ধরছি আপনাকে কোথায়? গাজীপুরে আপনি প্যাকেট করতেছেন, তার মানে অপরাধ আপনি করতেছেন, তাই না? এখন এই অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আজকে এখন একটা উদ্ঘাটন হয়েছে এবং এখানে একটা আইনি প্রক্রিয়া, এখানে একটা কোর্ট বসছে, কোর্ট, ঠিক আছে? এই কোর্টে এখন একটা মামলা দায়ের হবে। আমরা বিএসটি থেকে আপনার এখানে একটা প্রতিষ্ঠানে এসেছি। এটা ঠিক প্রতিষ্ঠান বলা যায় না, এটা একটা ছোট্ট ঘরের মধ্যে আপনারা সয়াবিন তেল উৎপাদন করছেন, সয়াবিন তেলের প্যাকেটজাত করছেন। তেলটা কোথায় উৎপাদন হচ্ছে আপনি আমাদেরকে বলতে পারেন নাই। এমনকি আপনি তেলের গায়ে বিএসটির সিল ব্যবহার করেছেন। আপনি এখানে লোকেশন লিখিয়েছেন নারায়ণগঞ্জ, যদিও এটা নারায়ণগঞ্জ না, আমরা গাজীপুরে এখন অবস্থান করছি। এটা সম্পূর্ণ একটা অবৈধ কাজ এবং এই তেলে আপনি যে বিএসটির সিল ব্যবহার করছেন, আপনি কিন্তু বিএসটির কোনো লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেন নাই। দ্বিতীয়ত, আপনি এখানে তেল তৈরি করার কিছু নিয়ম আছে, সেখানে আপনার ভিটামিন দিতে হবে, তেলটা সঠিকভাবে পরিশুদ্ধ করতে হবে। আপনি তার কোনো কিছু করেন নাই। আপনি আমাদেরকে কোনো কাগজ দেখাতে পারেন নাই, এমনকি আপনি তেলটা কিভাবে উৎপাদন করছেন, কিভাবে এটা বাজারে যাচ্ছে সেটাও দেখাতে পারেন নাই। তো সব কিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের যে বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার আছেন, তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 15 ধারায় এবং 27 ধারায় শাস্তির জন্য আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে আমি আপনাকে বিএসটি আইন 2018-এর 27 ধারায় আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড।